হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন বিকেল 4:30 বাজছে। দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের আলিপুরদুয়ার থেকে কলকাতা ফেরার দিন। 5:40 ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা অবধি যায়। আমরা 4:30তেই বেরিয়ে যাব, একটু আগেই বেরোচ্ছি। কুট্টুসকে রেডি করে দিয়েছি, ও দাদাইয়ের সাথে বাইরে চলে গেছে। ঘরের লাইট টাইট অফ করে লাস্টবারের মতো ঘরটা দেখে নিলাম। আজকের দিনটা সত্যি মনটা খুবই খারাপ লাগে। দেখো মাম প্রত্যেকবারে আমরা চলে আসার সময় একটু কান্নাকাটি করে, আমাদেরও খারাপ লাগে, যেহেতু মাম আর বাপি এখানে একা থাকে। তো কিছু করার নেই, কলকাতা তো আমাদের ফিরতেই হবে। তো চলো বেরোই, আর আজকের ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। তুমিও যাবে আমার পাশে বসো। তুমিও যাবে আমার পাশে বসো। পরে যাবে, দাদা এখানে যাবে, পেছনে যাবে, সে আমি বলে দেবো। ঠিক আছে। পড়বে না, রেখে যাও, দৌড়ে যাও। একটা প্লাস্টিকে ঢুকিয়ে আনতে পারলে না, যদি জল পড়ে। প্লাস্টিক আছে আমাদের, চলো। না, জলটা ঢালা ছিল, এমনি সব রেডি ছিল, জলটা ঢালা ছিল। এটাকে পরে প্লাস্টিকে ভরতে হবে। কি বলছে তোমাকে দেখে? কি হলো, ভয় পেয়ে গেছে। টোটোটা আগে ঘুরিয়ে রাখতে। দেখো কি অবস্থা। ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ মাঝ রাস্তায় এসে তারপরে আমার মনে পড়লো হঠাৎ করে যে কুট্টুসের জন্য একটা ছোট্ট ফ্লাস্ক নিয়ে এসেছিলাম, ওকে ট্রেনে নেস্তাম খাওয়াবো বলে। ওটার মধ্যে জল গরম করে ভরে টেবিলের ওপর ফেলে রেখে চলে এসেছি। তো হঠাৎ এখন মনে পড়লো, তাই আমরা টোটোটাকে বললাম একটু ঘুরিয়ে আবার যেতে। যদি আমরা আরও লেট করে বেরোতাম তাহলে খুব প্রবলেম হয়ে যেত। যাই হোক, যেহেতু সময় ছিল তাই অসুবিধা হয়নি। সৌম্য গিয়ে নিয়ে এলো। আর দেখো এই যে টোটোওয়ালা একটু বেশি টাকা চাইছিল, মানে ডবল টাকা চাইছিল, যেহেতু একটু ঘুরে গেছে আর কি। তা চলো, ট্রেন তো দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই, প্রায় 45 মিনিট মতন আগেই ট্রেন দিয়ে দেয়। আর স্টেশনে আসার পর দেখলাম বেশ ভিড়। প্রত্যেকবারই আমরা যাওয়ার সময় বেশ ফাঁকা ফাঁকাই এখান থেকে যাই শিলিগুড়ি অবধি। শিলিগুড়িতে গিয়ে ট্রেন একদম ভর্তি হয়ে যায়, কিন্তু এবারে দেখছি আলিপুরদুয়ারেই প্রচণ্ড ভিড়। মানে এখান থেকেই প্রায় হাফ ট্রেন ভর্তি হয়েই যাচ্ছে। সৌম্য আমাকে বলছে যে কি জানি কলকাতায় কিছু অনুষ্ঠান আছে নাকি এত মানুষ যাচ্ছে। অ্যাকচুয়ালি কলকাতাতে যা গরম এখন, বেশিরভাগ মানুষই এখন নর্থ বেঙ্গলে ঘুরতে আসছে। এখান থেকে ফেরার সময় সবাই এই ট্রেনটাই বেশি প্রেফার করে, কারণ এই ট্রেনটা খুব ভালো যায়। বেশ অনেকটাই হাঁটতে হলো, যেহেতু আমরা এসিতে আসি তাই আমাদের কম্পার্টমেন্টটা একদম সামনের দিকে থাকে। অনেকটাই হেঁটে এলাম। 5:40 টাইম ছিল, একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। চলো কলকাতা ফিরি। আবার 4 মাসের অপেক্ষা, আমরা আবার পুজোতে আসবো। বাপিদের বলে এলাম, তার মাঝে অবশ্যই তোমরা কলকাতা এসো। বাপিদের টিকিট কাটার অতটা প্রবলেম হয় না, যেহেতু ওরা সিনিয়র সিটিজেনে কাটে, ওরা টিকিট পেয়ে যায়। কিন্তু আমাদের অনেক আগে থেকে টিকিট না কাটলে টিকিট পাওয়া খুব প্রবলেম হয়ে যায়। যেমন এবারে দেখো, আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই তৎকালে টিকিট কেটে আসতে হলো। সুচি মামাটা একবার করে ডুবে যাচ্ছে, একবার করে লুকিয়ে পড়ছে, আবার একবার করে দেখা যাচ্ছে সুচি মামাটাকে। দেখেছিস? এই দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। কি
খাবি? হ্যাঁ বাবা এটা ঝাল মুড়ি, খুব ঝাল বাবাই না। খুব ঝাল, এটা খেলেই গলা চলবে। তুমি টুপি পরেছো কেন? ঠান্ডা লাগছে? এ তো কম্বল দিয়েছে, গায়ে দিয়ে নাও। আজকে কুট্টুস দুপুরবেলা ঘুমোয়নি, যেহেতু আমাদের আসার তাড়া ছিল। আমি একটু গোছগাছ করছিলাম আর ও সারা দুপুরই দৌড়াদৌড়ি করছে, দাদাই ঠাম্মির সাথে খেলা করছে। তাই ট্রেনে ওঠার ওই 1 ঘন্টা পরেই ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ঘুমোলো, এখন 8:30 বাজছে। তো ঘুম থেকে উঠলো। এখন কুট্টুসকে একটু নেস্টাম খাইয়ে দেব। তোমরা আসার দিনকে জিজ্ঞাসা করছিলে যে কুট্টুসকে রাত্রে আমি কি খাওয়াই। কুট্টুসকে আমি সেই 7 মাস থেকে এখনও অবধি রাত্রে ট্রেন জার্নিতে নেস্টামটাই খাওয়াই, যেহেতু নেস্টাম রাইসটা খাওয়াই আর কি, যেহেতু এটা খুব হালকা খাবার, ট্রেনে ওর খেয়ে কোনো প্রবলেম হয় না। এখনও অবধি এটাই খাইয়ে যাচ্ছি। কুট্টু সেই 7 মাস থেকে এই ট্রেন জার্নি করে যাচ্ছে। কলকাতা থেকে আলিপুরদুয়ার তো প্রায় ট্রেন জার্নি আমাদের 15-16 ঘন্টা হয়েই যায়। এতটা ট্রেন জার্নি কুট্টুস করছি, তো এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। এরপর থেকে আমি ভাবছি একটু খিচুড়ি বা ওর জন্য আলাদা ভাত বা একটা রুটি করে নিয়ে আসবো। কুট্টুসকে আগে খাইয়ে নিলাম, কারণ শিলিগুড়ি থেকে প্রচুর ভিড় হবে। দেখো আমাদের ট্রেন এখন শিলিগুড়িতে ঢুকছে আর স্টেশনে প্রচুর ভিড়। আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। কুট্টুস এখন এই যে বাবাইয়ের কাছে দুষ্টুমি করছে, এরপর আমার কাছে এসে শোবে। ও তো সৌমর কাছে ঘুমোয় না, আমাকে ছাড়া আমার কাছেই ঘুমোবে। ছেড়ে উঠি দিচ্ছে, বলো গুড নাইট। গুড নাইট। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। এখন সকাল 6:30 বাজছে। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। শিয়ালদাতে আমাদের রাইট টাইম ছিল 6:45। ট্রেন একদম রাইট টাইমেই ঢুকেছে। দেখো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। সৌম এখানে দাঁড়িয়ে ক্যাব বুক করছে। আমরা ওই 7:30 পৌনে-8টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।